আগামীতে আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমাদেরকে আবার সতর্ক হতে হবে। আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব। ভিন্ন মত এবং চিন্তার মানুষগুলোকে এখনো পর্যন্ত বিভিন্ন নসিহত দেওয়া হয়। যারা ভিন্ন চিন্তার মানুষ আছে তাদেরকে বলা হয় হয় পিন্ডি চলে যেতে, না হয় দিল্লি চলে যেতে। আমরা বলে দিতে চাই, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ। আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। স্বরাষ্ট্রমন্ত্রী চোখ খুলে দেখেন, মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার পাবে না। প্রিয় মনোহরগঞ্জবাসী এবং এই তরুণ প্রজন্ম, আপনারা আজকে এই বিস্তীর্ণ মাঠে খোলা আকাশের নিচে, সুনীল আকাশের নিচে যারা এসে দাঁড়িয়েছেন, যাদের ভোট দেওয়ার বয়স হয় নাই কিংবা যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, পরবর্তী বাংলাদেশ আমরা আপনাদেরকে নিয়ে বিনির্মাণ করব। যেই বাংলাদেশের থানায় গেলে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না। যেই বাংলাদেশে চাকরি পেতে হলে মামা চাচা এবং রাজনৈতিক দলীয় পরিচয় থাকা লাগবে না। যোগ্যতার ভিত্তিতে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাকরিতে, মেধায়, নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে শুধু বড় বড় কথা বলবে না, বড় বড় কথা বলে তারা নিজেরাই যাবে থাইল্যান্ডে চিকিৎসা নিতে, সিঙ্গাপুরে চেক আপ করাতে, তাদের সন্তানদেরকে তারা ইউএসএ, আমেরিকা, কানাডায় বেগম পাড়ায় রেখে পড়াবে। আমরা এমন বাংলাদেশ কার্য তৎপরতা আমরা ছড়িয়ে দেবো ইনশাল্লাহ। এবং আপনারা নিশ্চিত করবেন, আমার যে মা বোনেরা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল, আমাদের দেশের নেতারা যারা স্বাস্থ্যের দায়িত্বে থাকেন, জনপ্রতিনিধিরা, তারা ছুটি পেলে নিয়মিত চেক আপের অংশ হিসেবে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে যায়। তাদের সন্তানদেরকে তারা বিদেশে রেখে তারা পড়াশোনা করায়। যেই লোকটা বাজারে জিলাপি বানায়, আপনি যদি ওই লোকটাকে বলেন ভাই আপনি জিলাপিটা খান, সে যদি জিলাপি খাইতে অস্বীকৃতি জানায়, এই জিলাপির প্রতি কি আপনার আস্থা থাকবে? যেই লোকটা এখানে চটপটি বিক্রি করে, ওই লোকটাকে যদি বলেন এই চটপটিটা আপনি খান, উনি যদি বলে যে না এটা আমি খাবো না, আমি অন্য জায়গা থেকে চটপটি কিনে আইনা খাবো, ওই লোকের চটপটি কি আপনি কিনে খাবেন? তা আমাদের দেশের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, যারা দেশের দায়িত্বে, তারাই দেশের সুযোগ সুবিধা ভোগ করে না, বরং তারা বিদেশ থেকে দেশের টাকা পাচার করে সেখানে গিয়ে সুযোগ সুবিধা নেয়। এবং এটা জনগণের সাথে প্রতারণা করা, এটা জনগণের সাথে প্রতারণা করা। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এটারই পরিবর্তন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে সেই জায়গা থেকে সে তার অধিকার বুঝে পাবে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আপনি আমাদের দেশের চিকিৎসা সরকারি হসপিটালগুলোতে যান, আপনি দেখবেন ফিলিস্তিনের রাফা ক্যাম্পের থেকে বাজে অবস্থায় সরকারি চিকিৎসাগুলোর। আপনি প্রতিষ্ঠানগুলোতে যান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, সেখানে দেখবেন সেই আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার মাহফিলকে কবুল করে নেন, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নেন, মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনার প্যারা বান্দারা দূর দূরান্ত থেকে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শোনার জন্য এসেছেন, আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে আসছেন, মা বোনদেরকেও কবুল করে নেন। মেহেরবানি করে মালিক, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন আল্লাহ। একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন মালিক। গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, খালি হাতে ফিরায় দিয়েন না। আপনি যদি ফিরায় দেন আমরা কোথায় যাব? ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পেলে আরেক দুয়ারে যায়।
কিন্তু আমরা তো আপনার গোলাম, আমরা গুনাহগার নাফরমান, আপনার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই গো আল্লাহ। খালি হাতে ফিরিয়ে দিয়েন না, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যারা মাদ্রাসায় জায়গা দিল, ঘর বানায় দিল, আল্লাহ শুরু থেকে আজ পর্যন্ত যারা দান করেছে, দান করলো, সকলের দানকে কবুল করে নেন। অনেক আশা নিয়া আপনার নবীর ঘরে দান করছি আল্লাহ। আপনার বান্দা বান্দিরা যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। দানের উসিলায় জাহান্নামের আগুন হারাম করে একটা জান্নাতুল ফেরদাউস আমাদের নামে বরাদ্দ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছে দেন। বদরের সাহাবী, উহুদের সাহাবীদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে, সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে জনম দক্ষিণী আব্বা জান, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। জনম দক্ষিণী মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে লালন করেছে। ওই জনম দক্ষিণী মা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে। জনম দক্ষিণী মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। বন্ধুর মতো বাবা বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে জীবনে একটা ভালো জামা গায়ে দেয় নাই, ভালো একটা খাবার খায় নাই, হাতে কইরা নিয়ে আসছে। ঈদের দিনেও একটা ভালো জামা পরে নাই, বাবার গায়ে পুরান জামা, পুরান একটা লুঙ্গি, আমাদের জন্য নতুন নতুন জামা কিনে এনেছে। বলি বাবা তুমি পুরান জামা পরছো? বলে বাবা রে তোরা পরলেই তো আমার পরা হয়ে যাবে। কত কষ্ট বাবা করেছে। অসুস্থ ছিলাম, বাবা কোলে করে হসপিটালে নিয়ে গেছে। রাত্রবেলা বাবা ডাক দিয়ে দিয়ে খাওয়াইতো আল্লাহ। জনম দক্ষিণী মা কত রাতের পর রাত, দিনের পর দিন মাথার কাছে বসে ছিল। প্রচন্ড অসুস্থতার মধ্যে তাকায় দেখলাম মা ঘুমায় না, বাবা ঘুমায় না। ওই মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। মালিক মা বাবা দুইজনকে জান্নাতের মেহমান বানায় দেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে, সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ। নবীজির সাহাবী হযরত সাহাবায়ে কেরামের মতো আমরাও যেন দ্বীনের জন্য আমাদের জান মাল সময়টাকে খরচ করতে পারি আল্লাহ, সেই ঈমান আমাদেরকে দিয়া দেন। সাহাবায়ে কেরামের মতো ইখলাস দেন, সাহাবায়ে কেরামের মতো ধৈর্য দেন, সাহাবায়ে কেরামের মতো হিম্মত দেন আল্লাহ। সাহাবায়ে কেরামের মতো যেন বেশি বেশি ইবাদত করতে পারি আল্লাহ, তৌফিক দেন আল্লাহ। দোয়া শেষ করার আগে আপনার কাছে ফরিয়াদ, আপনার কাছে দরখাস্ত মালিক,